আসসালামু আলাইকুম। তো আরেকটি ম্যাথ নিয়ে আসছি, সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর নতুন কারিকুলাম বইয়ের 240 পাতার 2 নম্বর ম্যাথ। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। তো এই ম্যাথটার দুটা নিয়ম আছে। তো আমি চাইবো যে সহজ যেটা নিয়ম হয় সেটা শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চলেন শুরু করি। তো আমাদের দেওয়া আছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12 এবং এদের গুণফল 27 সংখ্যাটি কত? তো আমাদের কোনো অঙ্কতে বলে যে 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে আমাদের সব সময় ধরে নেবেন যে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, তো আমাদের তাহলে ধরে নিই যে মনে করি একক স্থানীয় অঙ্কটি এক্স। ঠিক আছে, এই অঙ্কটি আমরা একটা চলকের মাধ্যমে করার চেষ্টা করব। এটা দুইটা চলক ধরে করা যায়, তো একটা চলক ধরলে ক্যালকুলেশনটা সহজ হয়। তো আমাদের দেখেন একক স্থানীয় অঙ্কটা ধরছি কত, এক্স। তো আমাদের অঙ্কদের সমষ্টি দেওয়া আছে কত, 12। তো মনে করেন যে আমাদের সমষ্টি দেওয়া আছে 12। তো একটি সংখ্যা আমরা জানি, মনে করেন 5। তো 5 যদি এই 12 থেকে বাদ দেওয়া যায় তাহলে কত, 7। তাহলে 7 কি অপর একটি সংখ্যা হবে? তো আমরা সেম ভাবে এই কাজটাই করব, যে একক স্থানীয় অঙ্কটি ধরলাম এক্স, তাহলে দশক স্থানীয় অঙ্কটি হবে কত? এই যে সমষ্টি থেকে আমরা একক স্থানীয় অঙ্কটা বাদ দেব, তাহলে আমরা কি পাবো, দশক স্থানীয় অঙ্কটা পাওয়া যাবে। তো অতএব এই সংখ্যাটি আমরা নির্ণয় করি। অতএব সংখ্যাটি কত, এক্স প্লাস 12 মাইনাস এক্স। যেহেতু আমরা এখানে একক স্থানীয় অঙ্ক, সেহেতু এই এক্স এর সাথে 1 গুণা হবে, এবং যেহেতু এটা দশক স্থানীয় অঙ্ক সেহেতু এটার সাথে আমাদের 10 গুণ হবে। বুঝতে পারছেন? একক হলে 1 এবং দশক হলে 10, এবং শতক যদি হতো তাহলে আমরা 100 গুণ করতাম। তো আমাদের আর একটা শর্ত কি দেওয়া আছে, তাহলে লিখি যে শর্ত মতে কি দেওয়া আছে, এবং এদের গুণফল 27। তো আমরা একটি অঙ্ক পাইলাম এক্স, এবং দশক স্থানে পাইছি কত, 12 মাইনাস এক্স। তো আমরা এক্স ইন্টু 12 মাইনাস এক্স, তাহলে এদের গুণফল যত হবে তাহলে অবশ্যই এদের গুণফল 27 এর সমান হবে। এই জন্য আমরা শর্ত মতে এদের গুণফল ইকুয়াল 27 লিখব। তো আমাদের এখন কাজ হলো এখানে পাশাপাশি গুণ করা। তো এক্স এর সাথে এটা একবার গুণ করব, এক্স এর সাথে এটা একবার গুণ করব। তাহলে এক্স আর 12 গুণ করলে কত হবে, 12x। আর এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এক্স এর আগে প্লাস আর এটা আগে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, ইকুয়াল কত, 27। তো এটাকে আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসার চেষ্টা করব। তো 12x মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস 27 এর পাশে আসলে কত হবে, মাইনাস 27, আর এর পাশে কিছু নয় মানে 0। তো এটাকে আমরা সাজাই লিখবো। আমাদের এখানে যে চলকই থাকুক না কেন তার সর্বোচ্চ চলক আগে দিব, তারপরে আমরা সর্বনিম্ন আস্তে আস্তে এভাবে যাইতে থাকবে। তো এখানে দেখেন অনেকে প্রশ্ন করতে পারেন যে এক্স মাইনাস এক্স স্কোয়ার কিভাবে হলো। তার চিহ্ন সবসময় চলকের আগেরটা নিবেন। ঠিক আছে, তাহলে এক্স এর আগে কি আছে, মাইনাস, 12 আর কিছু নাই মানে প্লাস আছে, আর 27 আগে মাইনাস, তাই মাইনাস দিলাম। এখন আমাদের এটা নিয়ম হচ্ছে যে এই এক্স এর আগে মাইনাস রাখা যাবে না, এই জন্য আমরা কি করবো, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করবো। -1 দ্বারা গুণ করলে কি হবে, এটা আমাদের প্লাস হয়ে যাবে, আর এটা কি হবে, মাইনাস, আর এটা মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানে লিখবেন যে -1 দ্বারা গুণ করে। তো আমাদের এখন কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, এখন উৎপাদক বিশ্লেষণ কিভাবে করব, তো আমাদের নিয়ম হচ্ছে মাঝে যে সংখ্যাটা সেটা যোগ বিয়োগ করে আমাদের 12 মিলাইতে হবে, আর গুণ করে 27 মিলাইতে হবে। ঠিক আছে, তো আরেকটা বিষয় দেখেন, 27 কে ভাঙলে কত কত হয়, 27 গুণ 1, তারপরে 3 নাম কত, 27, আর তো ভাঙা যায় না। এখন আমরা দেখব যোগ করে আমাদের এখানে কত 12 আসে কিনা। তো এই দুটা যোগ করলে কত হবে, 28, আর দুটা যোগ করলে কত হবে, 12। তো আমাদের এইটা নিলে হবে না, এইটা নিলে হবে। এখন আমাদের দেখেন যে এখানে কোন চিহ্ন আছে, মাইনাস আছে। ঠিক আছে, মাইনাস থাকলে আমরা কি করব, যে দুটার আগে মাইনাস দিব। কেন দুটার আগে মাইনাস দিব, কারণ মাইনাস
এই 3 আর -9 গুণ করলে কত হবে, আমাদের গুণ করলে আমাদের আসবে হচ্ছে +27। তো আর একটা শর্টকাট শিখাই দিই, এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা এই দুইটা সংখ্যার আগে কি দেব, হয় প্লাস দেবো দুটাকে, হয় মাইনাস দেবো দুটাকে। এখন কোনটা প্লাস হবে আর কোনটা মাইনাস হবে বুঝবো কিভাবে, এই যে মাঝে যে সংখ্যা থাকবে এটার আগে যদি মাইনাস হয় তাহলে আমরা দুইটাই মাইনাস নেব, আর এখানে যদি প্লাস হয় তাহলে আমরা দুইটাই প্লাস নেব। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা দুইটাই মাইনাস নেব। x² - 3x - 9x প্লাস কত 27 = 0। এখন বলতে পারেন এখানে x কেন আসলো, যেহেতু এখানে x লগ আছে তাই দুইটার সাথে আমরা x লাগাই দিব। তো আমাদের এখন কাজ কি, যে এই যে দুটা থেকে কমন নেওয়া। তো এই দুটার ভিতরে আমাদের x কমন যায়, তাহলে x মাইনাস, আর এখানে থাকবে কত 3, আর এখানে যেই চিহ্ন থাকবে সেই চিহ্ন নিবে, এখানে যেই সংখ্যায় থাকবে সেই সংখ্যায় কমন যাবে, আর যদি কমন না যায় তাহলে 1 কমন যাবে। এখানে 9 কমন নিলে এখানে থাকে x, আর এখানে 27। আর একটা মনে রাখবেন যে কমন নেওয়া মানে ভাগ করা, তো 27 কে 9 দ্বারা ভাগ করলে কত হবে, 3 হবে। তো এখানে কোন চিহ্ন হবে, তাহলে আমরা যেহেতু কমন মাইনাস নিছি তাহলে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, = 0। আর যদি নাই মনে রাখতে পারেন এখানে যেটা থাকবে এটা এখানে বসাই দিবেন। তো এখন কত হবে, পুরাটা থেকে কমন কি যায়, x - 3, x - 3 কমন নিলে এখানে থাকে x, আর এখানে থাকে কত -9 = কত 0। ঠিক আছে, তো আমাদের এরকম যদি অংশ 0 থাকে তাহলে প্রত্যেকটা সমান 0 ধরে নিতে হবে। তাহলে x - 3 = 0, তাহলে x - 3 এর পাশে গেলে কত হবে, +3। তারপরে এখানে দেখেন এটা সমান 0 ধরেন, -x - 9 = 0, তো 9 ওই পাশে গেলে কি হবে, +9। তো x এর মান আমরা কয়টা পেলাম, দেখেন দুইটা। তো আমাদের এখন দেখেন সংখ্যাটি নির্ণয় করা আছে, এখানে আমরা কি করব, x এর মানে একবার 3 বসাবো, একবার 9 বসাবো। তাহলে লিখব যে x = 3 হলে সংখ্যাটি x + 12 - x * কত 12। মানে x এর মান 3 বসান, 3 প্লাস যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 3 বসান, 3 প্লাস 12 থেকে 3 বাদ দিলে কত, 9 * কত 10। তাহলে এখানে আমরা কি করবো, গুণের কাজ, তাহলে 9×90, তাহলে কত হবে, যোগ করলে 93। এবার x এর মান কত বসাবেন, 9 বসান। 9 হলে সংখ্যাটি, তাহলে সংখ্যাটি কত হবে, তাহলে x এর জায়গায় 9 বসান, 9 প্লাস 12 - 9 * কত 10। 9 প্লাস 12 থেকে 9 বাদ দিলে 3 * 10, তাহলে 3 10 কত 30, যোগ করলে কত হবে 39। তাহলে আমাদের এটা একটা সংখ্যা হবে, অথবা আমাদের 93 একটা সংখ্যা হবে। তো আশা করি বুঝতে পারছো। এরকম আমি আরো কয়েকটা ক্লাস নিয়ে আসবো, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।